ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जगन्नाथ स्वामी नयनोपथगामी भवतु मे। কবিগুরু লিখছেন, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। নমস্কার। জগন্নাথ দেবের শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। বলভদ্রজি এবং সুভদ্রা দেবীর চরণে মুহুর্মুহুর প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ একটি অত্যন্ত পবিত্র দিন, পুণ্য দিন এবং ঐতিহ্যবাহী আধ্যাত্মিক অনুধ্যানের স্মরণ মননের দিন। আজ রথযাত্রার মহোৎসব। সেই মহা উৎসবে আমরা আজকে সেই বিকালবেলায় মিলিত হব রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরে সেই রথের রজ্জু আকর্ষণের জন্য। আর পুরীতে লক্ষ লক্ষ মানুষ আজ জগন্নাথ দেবের সেই রথের রশ্মি স্পর্শ করবেন, রজ্জু স্পর্শ করবেন। আজকের এই পুণ্য দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই, প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই। আজকে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির চুঁচুড়া কামদেবপুরে বিকালবেলায় ধর্মসভা আছে, আপনারা সকলে আসতে পারেন, কোনো প্রবেশপত্র নেই। আর রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বরে আজকে নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং মূর্তি প্রতিষ্ঠা হবে। শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরে অভিষেক, পূজা পাঠ এই নানান এবং যজ্ঞ এই নানান পরিক্রমার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। মাহেশের রথ রয়েছে, সোদপুর পানিহাটিতে রথযাত্রা রয়েছে। আজ যেন এক আনন্দের দিন, আজকে যেন এক আকর্ষণের দিন, আজ যেন একটা মাহাত্ম্যের দিন। আজকের দিনে আমরা সেই পুরুষোত্তম জগন্নাথজির কথাই স্মরণ মনন করব, যে রথযাত্রার ইতিহাস রয়েছে, যে রথযাত্রার একটা লোকবিশ্বাস রয়েছে। এবং মনে হয় যে এই অন্তহীন পথে অনন্তকালের যাত্রা হচ্ছে এই রথযাত্রা। পদ্মপুরাণে বর্ণিত আছে, মালবরাজ ইন্দ্রদ্যম্নু বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির, নাম শ্রীক্ষেত্র, যেটি জগন্নাথ ধাম নামে বর্তমানে পরিচিত। কিন্তু মন্দিরের কোনো বিগ্রহ ছিল না। একদিন কেউ রাজসভায় নীলমাধবের কথা বললেন। নীলমাধব নাকি বিষ্ণুর এক রূপ, কোথায় পাওয়া যাবে কারুর জানা নেই। শুরু হলো খোঁজ খবর, কিন্তু নীলমাধব কি এত সহজে দেখা দেন? কেউ তাকে খুঁজে পেল না। সকলেই হতাশ হয়ে যখন ফিরে এলেন, তখন বিদ্যাপতি জঙ্গলে হারিয়ে গেলেন। এবং পরবর্তীকালে জানা যায় যে দৈববাণী হলো, নীলমাধব যখন স্বয়ং রাজা ইন্দ্রদ্যুম্নের পূজা নিতে চাইলেন, তখন ওই দৈববাণী হলো, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ। সবাইকে অবাক করে দিয়ে সমুদ্রের জলে কাঠ ভেসে হইল এবং তৈরি হয়েছিল বিগ্রহ তৈরির কাজ। শর্ত ছিল 21 দিনের আগে কেউ কাষ্ঠ মূর্তি নির্মাণ দেখতে পারবে না। সেই অনুযায়ী দারুশিল্পী শুরু করেছিলেন। কিন্তু ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচার তর সইল না। একদিন ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ঢুকে পড়লেন এবং দেখলেন কারিগর উধাও, সঙ্গে 3টি অর্ধসমাপ্ত মূর্তি। রেতে দেখে তিনি ভিমড়ি গেলেন। গোল গোল চোখ, গাত্রবর্ণ, অসমাপ্ত মূর্তির না আছে হাত, না আছে পা। অবস্থা দেখে বিহ্বল হয়ে পড়লেন। ভাবলেন শর্ত খণ্ডনের জন্যই বুঝি এই। স্বপ্নে উপস্থিত হলেন জগন্নাথ দেব। বললেন, এমনটাই আগে থেকে ঠিক করা ছিল, আমি এই রূপেই পূজিত হতে চাই। এরপর থেকে এইভাবেই ভক্তদের মধ্যে জগন্নাথ দেবের জনপ্রিয়তা লাভ করে। আরেকটি জনশ্রুতিও রয়েছে। বলা হয়, শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে আবির্ভূত হন। পুরীর সম্মুখ বা সমুদ্র তটে আসা একটা কাষ্ঠখণ্ড দিয়ে মূর্তি নির্মাণের আদেশ যেন তিনি দেন।
সেজন্য এই জগন্নাথ দেবের মহিমা অনন্ত। ভারতবর্ষে এমন কোনো দেবমূর্তি নেই। প্রত্যেকটি ধর্ম সম্প্রদায় তাদের নিজের দেবতা বলেই শুধু দাবি করেননি, সেই দাবির সমর্থনে যুক্তি দিয়েছেন। এবং বৌদ্ধ, জৈন, শৈব, শাক্ত, সৌর, গানপত্য, বৈষ্ণব সব সম্প্রদায় একে নিজের দেবতা বলে প্রমাণ করার জন্য এক একটি কাহিনীর অবতারণা করেছেন। এই জগন্নাথ দেব ইনি রত্নবেদিতে বিষ্ণু, শয়নকালে শক্তি, গমনকালে মহারুদ্র, আর স্নান বেদিতে বিনায়ক ও রথসূর্য। শ্রীক্ষেত্র পুরী জগন্নাথকে পুরুষোত্তম বলা হয়, কিন্তু অনেকেই জানেন না যে এটি শক্তিপীঠও বটে। এখানে সতীর নাভি পড়েছিল। দেবী হচ্ছেন মা বিমলা। মা বিমলার কর্তৃত্ব এখানে স্বীকার করে নেওয়া হয়। অষ্টম শতকে মায়ের আবির্ভাব ঘটে এবং ত্রিলোকপতি নারায়ণের বক্ষস্থলে বিরাজ করেন ঐশ্বর্য রূপিণী লক্ষ্মী দেবী বা মা বিমলা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিন মূর্তি পূর্ণ অবয়ব বিশিষ্ট বা সম্পূর্ণ নয়, এরও তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে। এবং এই জগন্নাথ দেবের সব কিছু মহিমাময়, রাজকীয়। জগন্নাথ শব্দটি এসছে শবরদের ব্যবহৃত জগন্ত বা জগৎ দেবতা থেকে। এই জগন্নাথ কথাটাই জগবৈ শব্দের সংস্কৃত রূপ। বৈ শব্দের অর্থ দেবতা। এই অদ্ভুত দর্শন দেবতাকে মাদলা বলা হয়। মাদলা মানে হচ্ছে হস্তপদবিহীন বুক এবং পেট বিশিষ্ট বস্তু। এবং জগন্নাথ দেবের এই পূজা পদ্ধতি বিশিষ্ট বইকে মাদলাপঞ্জি বলা হয়। সাধক দিবাকর দাস বলছেন, শ্রী জগন্নাথের শ্রী হচ্ছে শোভাদায়িনী, বর্গীজ হচ্ছে জগন্ময় জ্যোতি, হচ্ছে গজ উচ্চারণকারী গর্ব গুরুতর, দন্তের নয় আকারটা হচ্ছে নির্বিকার নিরাকার নির্ভরশীল, আর হচ্ছে অনাথের নাথ, সর্বভূতাত্মা, সুদর্শন স্থির বুদ্ধি। এই জগন্নাথ দেবের বর্ণনা বলা হচ্ছে। এবং মন্দিরের 4টি প্রবেশদ্বার, উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম। যদি কোনো মাসে 2টি অমাবস্যার যোগ থাকে সেই মাসটিকে মল মাস বলা হয়, পরের মাসকে শুদ্ধ মাস বলা হয়। নবকলেবরের জন্য কিন্তু আষাঢ় মাসকেই চিহ্নিত করা হয়। এবং দেবী বিমলা জগন্নাথ দেবকে তার নিজের জন্য নির্মিত মন্দিরের প্রবেশের অনুমতি দিয়েছিলেন, এই শর্তেই যে জগন্নাথকে ভোগ নিবেদন করার পর নিবেদিত অন্ন ভোগের নাম হবে প্রসাদ। কিন্তু সেই প্রসাদ যখন মা বিমলার কাছে নিবেদিত হবে, বিমলা দেবী তা গ্রহণ করলে তার নাম হবে মহাপ্রসাদ। এবং এই প্রসাদে আচণ্ডাল সকলের অধিকার থাকবে, এতে কোনো স্পর্শদোষ থাকবে না। চণ্ডাল এবং ব্রাহ্মণ একসঙ্গে প্রসাদ গ্রহণ করলেও এই প্রসাদের শেষ কণিকা পর্যন্ত সর্বত্র সমানভাবে পবিত্র থাকবে। জগন্নাথ দেব সেই শর্তেই রাজি হওয়ার পর এই মন্দিরে প্রবেশাধিকার পান এবং প্রতিষ্ঠিত হন। বলা হয় এই জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ সেটি কলিতে হচ্ছে ব্রহ্মস্বরূপ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন কলিতে 3টি ব্রহ্মস্বরূপ, একটি গঙ্গা বাড়ি, সেটি ব্রহ্মবাড়ি, জগন্নাথের মহাপ্রসাদ আর বৃন্দাবনের রজ। এই সিংহাসনাসীন বিগ্রহের কোনো তাৎপর্য নেই। রথের সময় জগন্নাথ বিগ্রহের প্রসাদকে মহাপ্রসাদ বলে না। জগন্নাথ দেবের যে রত্নবেদী, যেটা লক্ষ লক্ষ শালগ্রামের ওপর স্থাপিত এবং যে ব্রহ্মশিলা বা জীবন্ত শালগ্রাম ব্রহ্ম পদার্থ রূপে দারু ব্রহ্মরূপে ন্যস্ত, সেই বেদিস্থ পিণ্ডিকা বা জগন্নাথ আদি প্রতিমা, এই সংযোগেই তৈরি হয় প্রসাদ এবং সেইটি মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ এবং নিত্য সেবার পরম্পরা রয়েছে। এবং বারবার আমাদের মনে হয় এই চৈতন্যদেব তিনিও এসেছেন এই শ্রীক্ষেত্রে, আমাদের শ্রী মা গেছেন, বাবুরাম মহারাজ গেছেন, তাদের অপূর্ব সব সেই কাহিনী আমরা আজকে ওই বিকালের ধর্মসভায় হয়তো কিছু কিছু স্মরণ মনন করার চেষ্টা করব। এই মহাপ্রসাদের কিছু বিধি রয়েছে এবং এই জগন্নাথ দেবের অনেকগুলি যাত্রা রয়েছে, চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা, দোলযাত্রা এই প্রমুখ। সেগুলি আমাদের বারবার ভাবায়, আমাদের বারবার চিন্তন করায় এবং আমরা এইটি স্মরণ করে নিই যে এই যে রথযাত্রা তার একটা তাৎপর্য আধ্যাত্মিক দিক থেকে রয়েছে এবং এই সংস্কৃতি সমন্বয়ের দিক থেকেও রয়েছে এই রথযাত্রার অগণিত তাৎপর্য। সে দিনটা ছিল
আষাঢ় মাস, ইংরেজি 1885 সালের 15ই জুলাই, রথযাত্রার দিন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সেই বিবরণ আমরা পাচ্ছি যে অবতার বরিষ্ঠ ঠাকুর প্রভু জগন্নাথের কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করছেন, জগন্নাথ, জগবন্ধু, দীনবন্ধু, আমি তো জগৎ ছাড়া নই নাথ, আমায় দয়া করো। তারপরেই গান করছেন, উড়িষ্যা জগন্নাথ ভজ বিরাজজি। স্বয়ং অবতার হয়েও একদিন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপালাভের জন্য নীলাচলে লীলায় অবতীর্ণ হয়েছিলেন। আর সেই 350 বছরের ব্যবধানে আর এক অবতার ঠাকুর ও জগতের নাথ শ্রী শ্রী জগন্নাথের দয়া ভিক্ষা করছেন। লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর যেমন জগন্নাথ দেবের কৃপা লাভের জন্য যাচ্ছেন পুরী ধামে, অবতার পুরুষরাও তার ব্যতিক্রম নয়। যদিও ঠাকুর স্থূল শরীরে কখনো এই পুরীতে যাননি, কারণ বলেছিলেন পুরীতে গেলে শরীর চলে যাবে ওই উচ্চ মহাভাবে। উচ্চ মহাভাবে মানে ওই চৈতন্যদেবের উচ্চ মহাভাবে, অর্থাৎ পূর্ব লীলাস্থলে পূর্ব স্মৃতির স্মরণ হবে, যেটা শরীরকে ধারণ করতে পারবে না। তাই নরেন্দ্রনাথকে তিনি স্বয়ং বলেছিলেন, এই যে লোক গৌর গৌর করে, সেই গৌর আমি। মাস্টারমশাই তিনি বলছেন, ঠাকুর আমাকে নিজে বলেছেন আমি পুরীর জগন্নাথ। অর্থাৎ খুব স্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন তার নিজের পরিচয়। স্বয়ং মহাপ্রভু তিনি জগন্নাথ ক্ষেত্র আলো করে বসে রয়েছেন, এবং সেই আলোকিত রূপটি শ্রী শ্রী মা দেখেছিলেন ঠাকুরের দেহত্যাগের পর তাঁর পুরী ভ্রমণকালে। জগন্নাথ দর্শন করে মা বলেছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তাঁর সেবা করছি। এই ইঙ্গিতটি বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না। অর্থাৎ যিনি স্বয়ং মহামায়া, মায়ার দ্বার বন্ধ করে যিনি জগৎকে ভুলিয়ে রেখেছেন, আবার সেই দ্বার খুলে দেওয়ার চাবিকাঠিও যার হাতে, বিশ্ব সংসারের যিনি পরিচালিকা, তিনি দাসী হবেন কার? উপনিষদ সেই জন্য বলছে, মায়ান্তু প্রকৃতিং বিদ্যানয়াত মিনন্তু মহেশ্বরম। মায়াকে প্রকৃতি বলে জানবে, আর এই প্রকৃতিকে যিনি চালাচ্ছেন সেই পরমেশ্বরকে জানবে মায়াধীশ। মায়াধীশ মানে হচ্ছে মায়া যার অধীন। মায়াধীশ বলেই ঠাকুর তাঁর পদসংবাহন লতা শ্রী মাকে দেখেছেন মন্দিরের মা, তাকে মা দেখেছেন পুরুষ সিংহ। সত্যি সত্যি আমাদের অদ্ভুত লাগে। এবং এই যে জগন্নাথ মহিমা, সেই জগন্নাথ মহিমায় কিন্তু ঠাকুরেরও অপূর্ব লীলা যেন মহিমান্বিত হচ্ছে। সেই বলরামবাবুর বাড়িতেও ঠাকুর আনন্দ করছেন, ছোট্ট রথটি যেন টানছেন। শরৎ মহারাজ নিজে সেই বাড়িতে 1885 সালে উল্টো রথের দিন এই উৎসব দেখেছিলেন, এবং সেই অনুভূতির কথা তিনি লিখেছেন, সাত্ত্বিক পরিবারের বিশুদ্ধ ভক্তিতে প্রসন্ন হইয়া সাক্ষাৎ জগন্নাথ দেবের রথের বিগ্রহে এবং শ্রী রামকৃষ্ণ শরীরে আবির্ভূত। আমরা উল্টো রথের দিনেও এই জগন্নাথ দেবের কথা স্মরণ মনন করব, এবং আমরা এইটি বারবার মনে রাখতে পারি বা স্মরণ করতে পারি। আজকের দিনে বিশেষ করে যখন এই রথযাত্রায় আনন্দ করা হচ্ছে, জিলিপি খাওয়া হচ্ছে, রথের দড়ি টানানো হচ্ছে, সেখানে আমাদের বারবার কিন্তু এইটি মনে রাখতে হয়, ব্রহ্মবিদ্যা প্রবর্তক ভগবান বৈবস্বত আত্মতত্ত্ব বোঝাতে গিয়ে নচিকেতাকে বলেছিলেন, শরীরং রথমেব তু। মানুষের শরীরটাই একটা রথ। এই শরীররূপ রথখানি অবিরাম ছুটে চলেছে। মানব দেহের এই যে ইন্দ্রিয়, সেগুলো হচ্ছে রথের ধাবমান ঘোড়া। আমাদের বুদ্ধি, রূপ, সারথি, মনোরূপ লাগাম জুড়ে দিয়েছে ইন্দ্রিয়রূপ ধাবমান ঘোড়াগুলোর সঙ্গে। আর এই রথের অধিপতি হচ্ছেন আত্মা, যিনি অবিচঞ্চল, অচঞ্চল, শান্ত মূর্তিতে রথে বিরাজিত। অনেকে মনে করেন, অনেক পণ্ডিত মনে করেন, শ্রী শ্রী জগন্নাথকে নিয়ে রথযাত্রা উৎসব ওই চিরন্তন আধ্যাত্মিক আদর্শকেই পৌঁছে দেওয়ার জন্য যেন এক লৌকিক আয়োজন। জনসমষ্টি নিয়েই জগৎ, এবং জনগণ মন অধিনায়ক হচ্ছেন জগন্নাথ। জগন্নাথ স্বামী অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ রূপে সবার মধ্যে রয়েছেন,
তাই তাকে জানলেও বুঝলে আর পুনর্জন্ম হয় না। রথস্থং বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। লৌকিক দৃষ্টিতে রথস্বামী ক্ষুদ্র মূর্তিতে, তাই রথপরি বিরাজমান। ঠাকুর বলছেন, কলিতে বলে একদিন একরতি কাঁদলে ঈশ্বর দর্শন হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিটাই নাকি সেই নির্দিষ্ট দিন, যেদিন ভগবান রথে আরোহণ করে মানুষের মধ্যে নেমে আসেন এবং নেমে এসে জানিয়ে দেন যে এই আত্মতত্ত্বকে জানতে হবে। মরণশীল এই পৃথিবীতে নিয়ম মেনে আমাদের চলে যেতে হবে, কিন্তু এই জগতে আসা কেন নয়, জগতের নাথকে, জগন্নাথ দেবকে স্মরণ করা বারবার, যেন আমরা এই আত্মতত্ত্ব, স্বরূপ তত্ত্বটি বুঝতে পারি। পুরী ধামে জগন্নাথ দেব যে রথে আরোহণ করেন তাকে বলা হয় নান্দি ঘোষের রথ। 16টি চাকা, প্রত্যেকটিতে প্রতীক রূপ রয়েছে এবং প্রতি বছর 742টি কাঠের অংশ লাগে। বলভদ্র বা বলরামের রথের চাকা 14টি এবং সেই রথেও কৃষ্ণবর্ণ 4টি কাঠের অশ্ব থাকে, তার নাম তালধ্বজ। আর সুভদ্রার রথের নাম দেবী রথ বা দর্পদলন। পদ্ম কাঠে এটি তৈরি হয়। এতে থাকে 12টি চাকা, যেটি 12টি মাসের প্রতীক। প্রতি বছর মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে রথ তৈরির জন্য কাঠ সংগ্রহ শুরু করা হয় দশপাল্লা জেলার রণপুর জঙ্গলে। আর অক্ষয় তৃতীয়ায় শুরু হয় এই রথ তৈরির কাজ। জগন্নাথ দেবের এই রথে প্রচুর মানুষ আসেন, কিন্তু রথ আসলে একটা দ্রুতগামী যান, একটা চক্র সমন্বিত যান। সে এগিয়ে চলেছে। রথ যেমন একদিকে গতি আর একদিকে প্রাণবিন্দু, আমাদের জীবনও তাই। একটা স্থান থেকে আর একটা স্থানে যেমন আমরা যাচ্ছি, এক দেহ থেকে আর একটা দেহে আমরা চলে যাচ্ছি, কিন্তু আসলে এই গতি আশ্রয়ী চক্র সমন্বিত রথ অনন্তকালের লক্ষ্যে চলমানতার প্রতীক। রথোৎসবে বা রথ উৎসবে স্থান বৈশিষ্ট্যে আঞ্চলিক অর্থনীতি রয়েছে। রথ দেখা কলা বেচা বলা হয়, কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে যে রথ হচ্ছে আমাদের এগিয়ে নিয়ে যায়, আমাদের ভাবায়, আমাদের ওই জীবনকে কোথাও বারবার মনে করিয়ে দেয়। ঠাকুর বলছেন, তিনি মনে করলে জ্ঞানীকেও সংসারে রাখতে পারেন। তাঁর ইচ্ছাতেই জীব জগৎ হয়েছে। সেই ইচ্ছাটা কি না, এই অন্তহীন পথে অনন্তকালের যাত্রায় আমাদের এগিয়ে যেতে হবে। ঠাকুর নিজে এই রথযাত্রায় অংশগ্রহণ করেছেন। নরেন্দ্রনাথ সেই গান করেছেন, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। সত্যি সত্যি আমাদের এই প্রেম সঞ্চার দরকার, কারণ রথের রজ্জু ধরে টেনে কীর্তন করতে করতে ভগবান গান করেছিলেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দু ভাই এসেছে। এই গৌর প্রেমের হিল্লোড়ে মেতে গিয়েছিলেন সবাই। আমাদের এই মাততে হবে, আধ্যাত্মিকতায় মাততে হবে। জগতের এই ভোগ সেটি কিন্তু নয়। আসলে এই ইন্টারন্যাশনাল কৃষ্ণ কনসাসনেস যেটি আমাদের দরকার জীবনে, মননে, স্মরণে, সেটি আমাদের মনে রাখতে হয়। সেজন্য এই রথযাত্রা শুধু ধর্মীয় সংস্কৃতি নয়, এই রথযাত্রার সাথে অর্থনীতি, সমাজনীতি সমন্বয়ের কথা রয়েছে এবং আমাদের সেই সোহম উপলব্ধি রয়েছে, করতে হবে। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। পৃথিবীর মানুষের এই ভক্তি ভালোবাসাই আসল। এইটি আমাদের রথের দিনের সেই তাৎপর্যকে বারবার স্মরণ করিয়ে দিতে হবে। এইটি যেন আমাদের বারবার মনে রাখতে হয়। আমাদের এইটি যেন সব সময় মনে রাখতে পারি এবং আজকের এই দিনে যেন আমরা সেই দারুব্রহ্ম জগন্নাথের কথা স্মরণ করি, তার মহাপ্রসাদের কথা স্মরণ করি এবং মনে রাখতে পারি এই রথ হচ্ছে অন্তহীন পথে এক অনন্তকালের যাত্রা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামেতে
প্রাণারাম 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 প্রাণারাম